শেখ মুজিব নিজে বলেছে লন্ডনে এসে সেই সাংবাদিককে কি হয়েছে বাংলাদেশে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের দুঃখ হয় আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক দাবিদার, যে আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তি, যে আওয়ামী লীগ অস্ত্র হাতে জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন, সেই জিয়াকেও শেখ হাসিনা পাকিস্তানের দালাল বলেছে। প্রিয় বন্ধুগণ, স্বাধীনতার যুদ্ধে কারা ছিল? এদেশের জনগণ হাফ প্যান্ট পরে খালি পায়ে, দামাল ছেলেরা, কৃষক জনতা, শ্রমিক সেদিন পার্শ্ববর্তী একটা দেশে আশ্রয় নিয়ে, ট্রেনিং নিয়ে 7 দিনের মাথা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে অকাতরে জীবন বিসর্জন দিয়ে আপনার পিতাকে সেদিন ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু আপনার পিতা সেই জনগণের যোগ্যতা, সেই জনগণের ভালোবাসার প্রতি লুণ্ঠিত হয়ে সেদিন এক দলীয় শাসন কায়েম করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, ইতিহাস কথা বলে। শেখ হাসিনা আপনার ইতিহাস এখন এই তরুণ প্রজন্ম কথা বলে, কারণ কথা বলার সময় এসেছে। 16 বছর আপনি তো আমাদেরকে কথা বলতে দেন না, তবুও আমাদের নেতা, আমাদের নেত্রী খালেদা জিয়া, তারেক রহমানের দুঃসাহসিক সাহস আমাদেরকে রাস্তায় রেখেছে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করে এই রাজপথে এই মানুষের পক্ষে 16টি বছর কাজ করেছি। প্রিয় ভাইরা, সেদিন শেখ হাসিনা ইলিয়াস আলীর গুমে তার অবুঝ সন্তানের চোখের পানির দিকে একদিনও তাকান নাই। শফি আলমের আজকে এই কমিশনারের মর্ম বুঝবে। সেদিন শফি আলমকে যখন গুম করে নিয়ে গেলেন শেখ হাসিনা, আপনার সরকার একটিবারও তার পরিবারের দিকে তাকালেন। হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীরা আয়না করে ওই হারুন, ওই বিপ্লব, যাদের নির্যাতনে চোখ হারিয়েছে, পা হারিয়েছে, কিডনি হারিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, রিলিজ হওয়ার পর জীবন তো শেষ হয়ে গেছে। সেই আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ওই ভারতীয় দাবেদার বাহিনীর কাছে, ওই দাবেদার তথাকথিত রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে বাংলাদেশে কত যে চুক্তি করেছে। মনমোহন সিং, মোদী, সুজাতা সিং, আপনারা ইতিহাস কি জানেন না? আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছেন, অস্বীকার করি না, কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যেদিন হয়, রেসকোর্স ময়দানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কাছেও আসতে পারি নাই, সেদিন আমাদের ওসমানীকে কেন সাথে রাখা হলো না? এসব প্রশ্ন উঠে আসছে। এই কারণে ভারতের কাছে আপনি আত্মসমর্পণ করার এটাই পরিকল্পনা ছিল। সেদিন স্বাধীনতার পর বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শ আজকে আমরা বলি। কেন বলি? এই জন্য বলি, আপনাকে ভালোবেসে, আপনাকে 71-এর পর ক্ষমতায় দিয়েছিল মানুষ, কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই। আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন? ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল, যখন পাকিস্তানের সশস্ত্র বাহিনী আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল, কারখানা যখন সব লুট করে নিয়ে যাচ্ছিল, প্রতিবাদ করার কথা সাহস আপনার ছিল না।